Good morning, dear students. How are you? I think you all are fine. I am also fine. Welcome to our online class. Our Kadirkhola online school. You already know, your revised syllabus has published by Joshua Board, and it is very short. You all know. You have to answer 50 marks questions in English, Bangla and Math. Today, there are some options in this revised syllabus. Among them, scene comprehension, there are two options, MCQ अर्थात multiple choice question and open-ended question. You have to answer it. So, today I will discuss with you about a scene comprehension that named The Story of Livy, Unit 4, Lesson 4. Okay, dear students. At first, I will write some vocabs or difficult words on the whiteboard. Okay, I think you all are ready to address it. Particularly, বিশেষভাবে পার্শ্ব চালিয়ে যাওয়া, ইম্পোজ, চাপানো, আপসেট, বিমর্ষ, উইডোর, বিপত্নিক, অ্যারাবেল, চাষযোগ্য, ইনফ্লুয়েন্সাল, ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, ইনভিটেবল, অনিবার্য। Okay, dear students, I have written just some difficult words on the whiteboard. When I read the scene comprehension, you can help from it. Okay. Now I start to read. Just you look at the page 53. Here, lesson 4, the story of Lipi. Read the story of Lipi and answer the questions. Okay. In the next class, M.S. Chaudhary tells her students the story of Lipi. The year before last, গত বছরের আগের বছর
লিপি এ 14-year-old গার্ল, 14 বছর বয়স্ক একটা মেয়ে ছিল, ওয়াজ ইন ক্লাস 9, যে ছিল ক্লাস 9ম শ্রেণীতে, ওকে, ইন এ রুরাল স্কুল, একটা গ্রামের স্কুলে, ইন রংপুরে। লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ 5 চিলড্রেন। লিপি ছিল যে তার যে 5 ছেলে মেয়ে, তার ভিতর লিপি ছিল সবচেয়ে বড়। দেয়ার ফাদার ইজ এ ডে লেবারার। তাদের পিতা ছিল একজন দিনমজুর, ওয়ার্কিং অন আদার পিপুলস ল্যান্ড, যে অন্যের জমিতে কাজ করতো। অ্যান্ড মাদার ইজ এ হোম মেকার, গৃহিণী ছিল মা। অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার, এবং পার্ট টাইম যে কাজ করতো অ্যাট দ্য আদার পিপুলস হোমস, অন্য লোকজনদের বাড়িতে পার্ট টাইম কাজ করতো। দ্য প্যারেন্টস পার্টিকুলারলি, দেখো মানে বিশেষভাবে, এই পিতামাতারা বিশেষভাবে, দ্য মাদার বিশেষভাবে তার মা, ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, দেখেছিল সত্যিকারের কঠিন অবস্থা ছিল, টু রেইজ 5 চিলড্রেন, এই 5 সন্তানকে লালন পালন করা তার মায়ের পক্ষে খুবই কঠিন ছিল। অন দ্য স্মল ইনকাম, ওই যে সে অল্প ইনকাম দিয়ে দ্য ফাদার কুড আর্ন, তার পিতা যে অল্প ইনকাম করতো, সেই অল্প সামান্য ইনকাম দিয়ে তাদের এই চলাটা খুব দুষ্কর ছিল। পারহ্যাপস, সম্ভবত, দ্যাট ইজ হয়, এই কারণে লিপিস ফাদার ওয়ান্টেড, সম্ভবত এই কারণে লিপির পিতা চেয়েছিল টু ম্যারি হার অফ, তাকে বিয়ে দিতে। বাট লিপি ওয়াজ নট রেডি, কিন্তু লিপি এটাই প্রস্তুত না, টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড, তার পিতা মাতার যেটা চাচ্ছে বা চাইছে এটাই লিপি আগ্রহী না। টু ইম্পোজ অন হার, এবার ইম্পোজ মানে দেওয়া আছে, চাপানো, তার পিতা মাতা যেটা তারপরে চাপায়া দিতে চাচ্ছে সেইটাই আগ্রহী বা রাজি না লিপি। শি ওয়ান্টেড টু পার্সু হার এডুকেশান, পার্সু মানে হচ্ছে চালিয়ে যাওয়া, সে তার শিক্ষাটাকে চালিয়ে যেতে চেয়েছিল। হার মাদার স্টুড বাই হার, তার মা যদিও তার পাশে ছিল থ্রু সিক্রেটলি, কিন্তু সেটা খুব গোপনে, মা তো চাইছিল না। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারিজ, যখন তার পিতা তার বিয়ের আয়োজন করলো উইথ তারা মিয়া, যার নাম দ্য অনলি সন অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ। তারা মিয়া কে ছিল? দ্য অনলি সন অফ এ ফার্মার, একজন কৃষকের ছেলে, ইন দ্য সেম ভিলেজ, একই গ্রামের। শি বিকেম গ্রেটলি আপসেট, খুব মারাত্মকভাবে বিপর্যস্ত হলো কে? লিপি। তারপর তারা মিয়া ওয়াজ এ উইডোর, আবার অন্যদিকে তারা মিয়া ছিল একজন বিপত্নিক, ইলিটারেট, অশিক্ষিত, বাট ওয়েল অফ, কিন্তু সচ্ছল ছিল। হিজ ফাদার হ্যাড এ ফিউ একর্স অফ অ্যারাবেল ল্যান্ড, ওই তারা মিয়ার পিতা ছিল সামান্য কিছু চাষযোগ্য জমি। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল, এবং প্রভাবশালীও ছিল, ইন দ্য ভিলেজ, গ্রামে, এবং গ্রামে একটু প্রভাবশালী প্রতিপত্তি ছিল। দ্য ম্যারিজ সিম টু বি ইনভিটেবল, এই বিয়েটা মনে হচ্ছিল অনিবার্য হয়ে পড়েছে, এরকম একটা অবস্থা মনে হচ্ছিল। ঠিক আছে, the students, I think you all understand it clearly. Now I am writing some multiple choice question or MCQ on the whiteboard. You have to try to answer it. Okay. Choose the best answer from the alternatives. Choose the best answers from the alternatives. Number 1, প্রশ্ন, A, they decided to marry Lippy Hop. Dash decided to Lippy
to marry Lipiop. To marry Lipiop. A. Liffy's parents. Number 1. Parents. Roman সংখ্যা 2. Liffy's father. Number 3. Liffy's mother, Liffy's teachers. Liffy's mother. Number 4. Liffy's teachers. B number যদি আমি দিই, Liffy's parents have dash children. রোমান সংখ্যা 1, 5, 2, 3, 4. 2, 3, 4, 5. Liffy's father works on dash land. Number 1, his own. His father's. Others, the headmasters. The students, our time is very short, so just you have to understand how to answer it or how to answer MCQ questions. Okay, তোমাদের দুটো অপশন, number 1 MCQ and then open-ended question from scene comprehension. You have to answer this type of questions from scene comprehension. Okay, so just you have to read it and gauge it and write only answers. Okay, যেমন আমি যদি লিখি নাম্বার 1 এ, এতে উত্তর কি আছে? ড্যাশ ডিসাইডেড টু ম্যারি লিপিঅপ। কে সিদ্ধান্ত নিয়েছিল লিপিকে বিয়ে দিতে? দেখো এই জায়গায় আছে লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ। ডিরেক্টলি ইউ উইল ফাইন্ড ইট ইন ইউর টেক্সট বুক অ্যান্ড সাম কোশ্চেন্স ইউ ডোন্ট ফাইন্ড অ্যান্ড ইউ হ্যাভ টু গেজ, you have to understand. Okay, তো তাহলে এই জায়গায় যেহেতু দেওয়া আছে লিপিস ফাদার, তাহলে তোমাদের যে কাজটা করতে হবে রোমান সংখ্যা 2 দেওয়ার পরে লিপিস ফাদার, জাস্ট তোমাদের উত্তরটা লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট জাস্ট অ্যান্সার। ওকে, ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। দেন বি, লিপিস প্যারেন্টস হ্যাভ ড্যাশ চিলড্রেন। যদি তুমি দেখো, যেহেতু তুমি এর আগে আমি যখন পড়েছি যে লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ 5 চিলড্রেন দেওয়া আছে সরাসরি এটাও, তাহলে সঠিক উত্তর কোনটা? 5। তাহলে আমরা রোমান সংখ্যা আই উইল রাইট নাম্বার 4 অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ 5। দেন লিপিস ফাদার্স ওয়ার্ক অন ড্যাশ ল্যান্ড, হিজ ওন, হিজ ফাদার্স, আদার্স, দ্য হেডমাস্টার্স। ওকে, তো এই ক্ষেত্রে দেখো কার জমিতে কাজ করতো সেটা ওই জায়গায় আমরা যদি দেখি, একটু খেয়াল করো, এটা সরাসরি এই জায়গায় দেওয়া আছে
এই যে আদার্স পিপুলস ল্যান্ড, আদার পিপুলস ল্যান্ড, তাহলে আদার্স, তাহলে আমরা সি নাম্বার দিয়ে রোমান সংখ্যা 3 দেওয়ার পরে আদার্স। জাস্ট ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু অ্যান্সার, জাস্ট ইন দিস ওয়ে, এইভাবে, জাস্ট এইভাবে শুধু রোমান সংখ্যা দিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবং এটার মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক। ওকে, now I am writing some questions. Answer the following question in your own words. Answer the following questions in your own words. এরকম থাকবে। A, মার্কস থাকবে থেকে 2 করে 5টা প্রশ্নের উত্তর থাকবে এবং তোমাদের যে মার্কটা থাকবে সেটা হচ্ছে 10। নাম্বার 1, হোয়াট ইজ লিফিস ফাদার? লিপির পিতা কি করে? দেন হু ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ? গ্রামে প্রভাবশালী কে ছিল? দেন হোয়াট ডিড লিপি ওয়ান্ট? লিপি কে চেয়েছিল, কি চেয়েছিল? ওকে, the students, just I have written just 3 questions, you have to answer 5 questions. ওকে, আমি জাস্ট 3টে লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে যার মার্ক থাকবে 10। তো দেখো এই ক্ষেত্রে আমি যদি ঠিক জাস্ট উত্তরটা কেমন করে করতে হয় সেটা দেখো। হোয়াট ইজ লিফিস ফাদার, এই জায়গায় ইজ আছে, তাহলে আগে সাবজেক্ট বাড়াতে হবে। আগে সাবজেক্ট, প্রথমেই সাবজেক্ট, তারপর হচ্ছে যে সাহায্যকারী ভার্ব। তাহলে লিফিস ফাদার আমরা যদি আগে লিখি, তাই তাই যদি কি সেটাই তো আগে লিখতে হবে, লিফিস ফাদার। ইজ, ঠিক আগে প্রথমেই সাবজেক্ট এবং তারপর হচ্ছে কি ভার্ব, এটা আগে লিখতে হবে। তাই লিপির পিতা হয় কি ছিল? আমরা জানি যে ডে লেবারার ছিল। তাহলে আমরা যদি লিখে দিই এ ডে লেবারার, LABOURER, প্রশ্ন কারেক্ট, 2 মার্কের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার বি নাম্বারে যদি আমরা আসি, হু ওয়াজ, হু মানে আমরা জানি কে, ব্যক্তি বোঝাতে। হু ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, কে ছিল প্রভাবশালী ছিল কে? আমরা যেহেতু এই জায়গায় আমরা পড়েছি যে এই জায়গায় দেখো সিন কম্পিটিশনের ভিতর শেষের দিকে আমার মনে আছে এই জায়গায়, এই যেটা আমরা পড়লাম যে এই যেমন এই জায়গায় আমরা একটু 2-একটা সেন্টেন্স আমরা একটু পড়ি। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জ হার ম্যারেজ উইথ তারামিয়া, দ্য অনলি সন অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, শি বিকেম গ্রেটলি আপসেট। তারামিয়া ওয়াজ এ উইডোর, ইলিটারেচার but well of his father, Taramia's father had a few acres of arable land and was influential. তাহলে তারামিয়ার যে পিতা, তারামিয়াস ফাদার ছিল হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল। তাহলে আমরা যদি তারামিয়াস ফাদার ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ তাই লিখবো।
তারামিয়াস ফাদার। হু হু মানে হচ্ছে কে, সেই হু এর জায়গায় তারামিয়াস ফাদার। ঠিক আছে, তাহলে তারামিয়াস ফাদার। এবার যা আছে আমরা সেইটাই যদি বসা দিই, তারামিয়াস সঠিক উত্তর পেয়ে গেলাম। হু মানে কে, ব্যক্তি বোঝাতে। ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল in the village. Okay. Then number C. What did Lipi want? Lipi কি চেয়েছিল? হ্যাঁ, এখানে একটা গ্রামেটিক্যাল ব্যাপার আছে, সেটা দেখো। যদি এই জায়গায় ডু যদি থাকে, সাহায্যকারী হিসাবে ডু থাকে, তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব, সেই সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, যেটা যা ছিল তাই বসে যাবে। যদি ডাস থাকে তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এস বা ইএস। আর যদি ডিড থাকে তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস V2। দেখো এই জায়গায় আছে লিপি ওয়ান্ট, তাহলে আমাদের কি লিখতে হবে? লিপি ওয়ান্টেড। লিপি ওয়ান্টেড। লিপি কী চেয়েছিল? লিপি ওয়ান্টেড কী চেয়েছিল? তার পড়াশুনো চালিয়ে যেতে চেয়েছিল। লিপি ওয়ান্টেড কী চেয়েছিল? পড়াশুনো চালিয়ে যেতে। তাহলে লিপি ওয়ান্টেড টু কন্টিনিউ হার এডুকেশনাল লাইফ। ওয়ান্টেড টু কন্টিনিউ, কন্টিনিউ হার এডুকেশনাল লাইফ। তার শিক্ষা জীবন সে চালিয়ে যেতে চেয়েছিল। এই হচ্ছে আমাদের এই যে এবারের যে তোমাদের যে প্রি টেস্ট এক্সাম হবে, অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষা হবে, সেই প্রাক নির্বাচনী পরীক্ষার এই যে সিন কম্প্রিহেনশন কয়েকটা ইউনিট দিছে। তোমরা জানো যে ইউনিট 3, 4 এবং 10, ঠিক আছে, সিন কম্প্রিহেনশন ইউনিট 3, 4 আর 10 আছে। তো এই যে সিন কম্প্রিহেনশন, এই যে ইউনিটগুলোর যে ভিতর যে সিন কম্প্রিহেনশনগুলো আছে, সেইগুলো প্র্যাকটিস করতে হবে। You have to practice more and more. I think you all will answer all the questions easily. Okay? And you have to just answer MCQ and open-ended question. যেটা আজকে আমি একটা নমুনা আমি একটা দেখালাম যে কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয়। যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আগে প্রথমেই সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, তারপরে জাস্ট উত্তরটা হু দিয়ে। প্রশ্ন যদি থাকে হু মানে হচ্ছে কে, তাহলে হুয়ের জায়গায় আমরা এই যে তারামিয়াস ফাদার সাবজেক্টটা বসায় দিলাম, তারপর সাহায্যকারী বলতে বাকি অংশ। ঠিক জাস্ট এই টেকনিকটা আমি আশা করি I hope you all have understood it clearly, the technique of answering MCQ and open-ended question. See with you next class, and thank you very much. Okay.